আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখেন পাঁচমিশালি মাছ নিয়ে আসছে। পাঁচমিশালি মাছ তার সাথে বাইম আছে, ফলি মাছ আছে, চিংড়ি মাছটা বেশি, বাইলা মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, চান্দা মাছ, পুঁটি মাছ, পাবদা মাছ, তারপরে ট্যাংরা মাছ, আইর মাছ, অনেকগুলো মাছ আছে আজকে। পাঁচমিশালি এই মাছগুলো আমাদের কড্ডা নদী থেকে মারা এই মাছগুলা কিন্তু খাইতে খুব টেস্ট। প্রায় সময় নিয়ে আসে মাছগুলা, এলাকারই একজন মাছগুলা মারে, সে আবার দেওয়া যায়। এই মাছগুলা ফ্রিজে রাখার চাইতে নগদ ফগদ যদি প্রতিদিনই রান্না করে খায় তাহলে মজা আছে। এই যে খালা কাপড় চোপড় ধুইতেছে, আমি আর আমার শাশুড়ি মাছ কাটবো। তো আমার ছেলেটা এখন নামাজ পড়ে আসলো। আমি আমার শাশুড়ির মাছ কাটবো। এদিকে দোলনা পড়ে রয়েছে, আমার রাজকুমারী ঘরের ভিতরে দোলনা খালি। এই যে কাটাকাটি করে রাখছি মাছগুলা, বোনা টমাটো দিয়ে ভুনা করবো, আর লাউ দিয়ে চিংড়ি মাছ আনবো, অর্ধেক লাউ ছিল। এগুলা একটু ঝুল ঝুল করে রান্না করব, যেহেতু টাটকা মাছ, বেশি শুকনা করবো না, ঝুল ঝুল করে একটু রান্না করব। কাউসারের বাবা আবার ঝুল ঝুল মাছ বোনা খাইতে পছন্দ করে। সরিষার তেলটা চুলার আগে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে করে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিলাম, আবার টমাটোমের সাথে কতগুলো পেঁয়াজ দিব। এই আর হাঁড়িতে আমি লাউ রান্না করব বসে দিচ্ছি। একসাথে দুইটা রান্না করা খুবই ভেজাল। আবার এক হাতে আমি মোবাইল ধরছি, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি দুই চুলায়। সরিষার তেলটা দিছি। আজকে নতুন আরেকটা কড়াই দিয়ে রান্না করতেছি। হাঁড়ি পাতিল অনেক আছে, কিন্তু ওই যে পুরান হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে ভালো লাগে, এই হয়েছে একটা কথা। তো আজকে একটু নামাইলাম, আরও আছে, নামানোও আছে অনেক। তো আস্তে ধীরে রান্না করতেছি দুই হাঁড়িতে কমিয়ে, কারণ চুলা বাড়িয়ে দিলে দুই হাঁড়ি আবার পুড়ে যায়, কড়াইও নিচে লাগা হয়ে যাব। আর পাতিলের রান্নার চাইতে পাতিলটা হয়েছে পাতলা, তো নিচে তাড়াতাড়ি লাগা যায়। তো রান্না আজকে বেশি কিছু নাই, তো 3 পদের রান্না, লাউ, শাক আর ওই মাছ বোনা। তো মেয়ে খায় নাকি সেটাই বাবার বিষয়, কারণ ওর তো খাইতে খুব কষ্ট। যাই হোক, অনেক কষ্টে খাওয়াবো আজকে, কারণ টাটকা মাছ খাইলে তাও কাজে লাগবো। আর মেয়েরে তো আর ওই কাটালা মাছ দেওয়া যাবে না, তাই ওই আয়ের মাছটা আমি একটু কাইটে নিছি। ক্যামেরায় এরকম দেখা গেলে কি আয়ের মাছটাই হচ্ছে যে আমি লাউয়ের জন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ হাঁড়িটা পাতলা, নিচে লাগা যেতেছে, মশলা দিয়ে একটু পানি দিয়ে দিছি। কচি লাউ তো লাউয়ের মধ্যে বেশি মশলা লাগে না, তো তারপরেও মাছ দিয়ে রান্না করা, তো সামান্য একটু পরিমাণ রসুন দিছি, একটু জিরা, একটু ধনের গুঁড়া, হলুদ, এই আর কি। তো আমার নতুন কড়াই, তাই নিচ দিয়ে লেগে যেতেছে। একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছিল এর মধ্যে। চুলাটা কমে রান্না করতেছি, তো তাই একটু দেরি হইতেছে। এদিক দিয়ে আবার রোদ উঠছে, রোদ আবার রান্না করে আসে একদম মুখের কাছে এসে ঠেকা লাগছে। আমি আবার এক হাতে মোবাইল ধরছি, এক হাতে লাড়তাছি, আবার কি এক হাতে মশলার মুখাগুলা খুলে আবার একটু করে দিতেছি, কারণ এখন আমার মোবাইলটা রাখার কোনো কিছু নাই, কদিন পরে কিনা হবেও। আর যাই হোক, হাত দিয়ে আমি ধরে রাখছি কষ্ট করে। এই যে আমার মশলা একটা দিতে দিতে আরেকটা আবার পুড়ে যায়। তো সরিষার তেল তো এখন
বেশি গরম হয়েছে দেখে ফ্যান ওই বলক উঠছে, সরিষার তেলটা ফেনা উঠছে দেখা যাচ্ছে অনেকগুলা। সরিষার তেল আবার বেশি দেই নাই, দিছি আমার যতটুকু লাগবো পরিমাণ ততটুকুই দিছি। এই যে মাছ তো তাই হালকা পরিমাণ একটু রসুন দিলাম, কারণ ওনারা তো মশলা খায়, তা আমি বেশি একটা মশলা দিই না যেহেতু টাটকা মাছ। আর মাছটা গন্ধ করবো নাকি জানি না, যে একটু দিছি তা আমার খুরসুনি লেগে রয়েছে। আর এরপরে আমি একটু সামান্য কিছু কিছু মশলা দিব, একটু মরিচে ফাঁকি দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। কম হয়েছিল তাই আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পানি দিয়ে দিলাম। এক হাতে তো মুখা খুলতাছি মশলার, তাই দিতে দেরি হয়। চুলা কমিয়ে মশলা দিতেছি একটা একটা করে। একটু একটু মশলা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম। আমি আবার জিরার ইটা খুঁজা পাইতেছিলাম না, নিচে পড়ছে, পরে উঠাইয়া দিতে একটু দেরি হয়ে গেছে। তো আমি আবার টমাটোটা দিয়ে এই মশলার একেবারে কষাবো, কারণ টমাটোমের তো সিজন না, টমাটোটা সিদ্ধ হইতে সময় লাগে। তো আমি আবার বেশি দেরি করবো না, টমাটোটা দিয়ে দেব। টমাটোমের সাথে কিছু পেঁয়াজ অ্যাডজাস্ট করে দেব, যেহেতু বোনা বোনা সিস্টেম। টমাটোগুলো একটু কুচি কুচি করে কাটছি, আমার টমাটোগুলো আস্তে আস্তে থাকলে ভালো লাগে না। আর এটা তো আর টমাটো না, এটা তো সিজন ছাড়া টমাটো, এর জন্য আর কি আমি টমাটোটা একটু গলায় ফেলাম। একটু একটু করে ভিডিও করি, আবার একটু রান্না করতেছি, আবার ঘরের কাজ করি। আমি আবার আমার কাজের খালারে না করে দিছি, আমি এখন একা একাই কাজ করি, কারণ শরীর হয়ে যায়, অলসতা হয়ে যায়। এর জন্য আমি আবার না করছি। এই যে হাঁড়ি পাতিল আবার ছড়ানো, এগুলো আমার শাশুড়ি আবার কোনার ভিতরে চাউলের ডাম ছিল, সে আবার বাইর করছে সকালবেলা, বাইর করে চাউল শুকা দিছে, চাউলের মধ্যে আবার কালো কালো পোকা ধরতেছিল। পরে এই যে আবার সকালবেলা ওইটা ঘর ঝাড়ু দেওয়া, কাছারে নাস্তা খাওয়ানো, তারপর নিজে খাওয়া। এরপরে আবার এই যে কাপড় ভিজাইছি, এখন এই কাপড় চোপড় ধুইতে যাবো, রান্না কিছু চড়ে রেখে কাপড় চোপড় ধুইতে যাবো। কাপড় চোপড় ধোয়া এমনি দেরি হয়ে যাইতেছে। তো খালারে আমি ইচ্ছা করে না করে দিছি যে খালা থাক, তোমার এই কদিন কাজ করা লাগবে না, আমি একটু করি, আমার ওজন দিন দিন বাড়তিছে, শরীরে ওজন বাড়লে সমস্যা দেখা দেয়। এই চুলায় জাল লাগে না, তাই আরেক চুলায় পাল্টে দিলাম, কারণ এই যে তরকারিতে জালই লাগতেছে না, যেটার মধ্যে জাল লাগার দরকার ওইটার মধ্যে লাগেই না। এই যে মাছের সাথে চিংড়ি মাছটা মিশিয়ে থুইছি, চিংড়ি মাছটা একদম নিচে বসছে, তাই এই যে একটা একটা করে উঠাই দিতেছি, উঠাইতে আবার সমস্যা হইতেছে।
চিংড়ি মাছটা দিয়া মশলাটা দিয়া চিংড়ি মাছ কষাইতেছি আস্তে আস্তে। যে আমার টমাটম দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দিব। কালারটা অনেকই হয়েছে, মনে কি অনেক ঝাল হয়েছে, কিন্তু তা না, টমাটোমের জন্য কালারটা এমন হয়েছে। আর আমার মরিচের কালারটা এরকমই। আর যে কিছু কাঁচা মরিচ আবার আমি ওইটার সাথে ট্রান্সফার করব, কারণ ভাবলাম যে মরিচের ফাঁকির ঝালটা যদি সত্যি উঠে বেশি, তাহলে তো ছেলে মেয়ে কেউ খাইতে পারবো না। তা দেখলাম না, ঝাল হয় না, ঠিকই আছে। পরে যে আমি মাছটা দিতেছি একটা একটা করে, প্রথমে মাথাটা দিলাম, মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে কতক্ষণ, যে সব মাছ একসাথে মিশিয়ে রান্না করতেছি আজকে। একসাথে মিশানোর মাছ আমার খুব ভালো লাগে রান্না করতে। এর জন্য আমি এই যে ট্যাংরা, আইর, তারপরে চিতল মাছ, এই ফলি মাছ মনে হয় বলে, তারপরে চান্দা মাছ, তারপরে এই যে বাইলা মাছ, পুঁটি মাছ একসাথে করছি। একটু কতক্ষণ নাড়াচাড়া করার পরে আবার এটা করে দিই, ঢাকনা দিয়ে রেখে দিই। যেমন লাউটা ওপরে দিকটা দিয়ে দিলাম। লাউটা আবার কচি আছে, কালকে অর্ধেক ভাজি করছিলাম, আজকে আবার অর্ধেক রান্না করতেছি। চিংড়ি মাছ দেখে আমার লাউয়ের কথা মনে পড়ছে, যে আমার ফ্রিজে না লাউ আছে, এই জন্য তাড়াতাড়ি করে লাউটা বের করে চিংড়ি মাছ দিয়ে আমি কতগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। লাউটা আবার কাছারে বাবা রাত্রে রুটি দিয়ে খাইব, এর জন্য রান্না করলাম। তাছাড়া এত তরকারি রান্না করলে যে পোলাপানে খাইতে চায় না, আমার খুব কষ্ট হয়ে যায় খাইতে। আমার আবার তরকারি বেশি একটা খাই না আমি, আমার ভালো লাগে না খাইতে তরকারিটা। এদিক দিয়ে আমার মাছটা একটু কষানি হইতেছে, আমি এবার ডাইকে দিনে এখন আবার পানি দিয়ে ডাইকে দিয়ে দিন। আমার হাতে মোবাইলটা শুধু কাঁপাকাঁপি, আমি যেদিকেই যাই মোবাইলটা নড়াচড়া করে। যাই, যদি আস্তে আস্তে ভিডিও করতে পারি, তাহলে ক্যামেরা রাখার জায়গাটাও সুন্দর করে ভালো করে করে রাখলে সুন্দর হবে ভিডিওটা। এই এখন মাছটা ঢাইকে আমি একটু কষাইতেছি। লাউটা একটু উল্টে দিতেছি, যদি আবার পাতলা পাতিল তো যদি নিচে লাগে যায়। তরকারিটা ঝুল দিয়েছিলাম একটু আগে, ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন আমি এই যে তরকারিটা আমার নামানোর টাইম হয়ে গেছে, নামা হলে আমি বেশি শুকাবো না, আমি আগেই বলছি একটু ঝুল ঝুল রাখবো, কারণ কাছারে বাবা শুকাইলে খাইতে চায় না, একটু ঝোল ঝোলই ভালো লাগে বলে ওনার কাছে। আরও ছোটো ছোটো মাছ হলে তাহলে শুকনা শুকনা করে চড়চড়ি করতাম। তো যাই হোক, রান্নাটা আমার শেষ, আমি এখন নামিয়ে ফেলাবো। আমার শাক রান্না বাকি আছে, এখন আমি ভাতের চাল ধুয়ে দিতেছি। আমি এখন ভাতটা চড়ে দিব, কারণ আজকে মাছ কাটতে যাই না, আরও দেরি হয়ে গেছে। মাইয়া আবার মাদ্রাসা থেকে আইসা পড়বো। ভাতটা তো আবার হইতে সময় লাগে না, বরফ হইলেই
5 মিনিট পরে হয়ে যায়। তার টেনশনে আছি ইয়ামনি আবার এই মাছ দিয়ে ভাত খাইব নাকি। ওর তো মুরগি ডিম দুধ দিয়ে কলা দিয়ে খায়, মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না। তো যাই হোক রানলাম, তারপরেও ইয়ামনির লেগে একটু টেনশনে আছি। ভাতের চালটা এক হাতে মোবাইল ধরে ভাতের চালটা ধুইতেছি, তো পাতিলটা ধরতে পারতেছি না দুই হাতে। তো চালটা আমি ভালো করে কষলে দিলাম, অনেকক্ষণ ধুয়ে আমি আবার হাঁড়িতে পানি খাইয়ে রেখে তারপর আমি তরকারি কড়াইটা নামাইতে যাবো। এই যে আমার কাপড় আবার ভিজানো ছিল, আমি কাপড়গুলো খসা দিতেছি, খালারে তো নাই করে দিছি, এখন নিজে নিজে কাপড় খুঁজতেছি। কারণ কাপড় আমি এমনি খুঁজছি, আমার গোসলের কাপড় চোপড় আমি খুঁজে দিই, আমার মেয়ে পায়জামা রেখে আসছে খুঁজে দিই, হয় আর 2-1টা কাপড় বেশি খুঁজলাম। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাব। যে কতগুলো খুঁজে রাখছি কাউসারটি, আবার কতগুলো জিন্সের প্যান্টটা আমি খোঁচা দিয়ে এখন খোলাইতেছি। যাই কাজ করলে শরীর ভালো থাকে। এই যে কাপড় চোপড় দিয়ে আনছি, এখন আবার ইয়ামনির খাওয়াবো। ইয়ামনিরে খাওয়াইতেছি মাছটা দিয়া, দেখি ইয়ামনি কি বলে। তা ইয়ামনি দেখে বলতে আমি খাবো না তা ভাত খাওয়াইতেই পারতাছি না, পড়ে যেতেছে। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দয়া করে। সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিবেন। বলে ভালো